বন্ধ করে দেয়া হলেও অন্যান্য দেশের জন্য বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ করেছেন প্রবাসীরা। সেই সাথে দালাল চক্র বাংলাদেশি যুবক যুবতীদের দিয়ে জোরপূর্বক নানা অপকর্ম করিয়ে দেশের ভাবমর্যাদা নষ্ট করছে বলেও জানান তারা। আরব আমিরাত থেকে মামুনুল্লাহ পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন মামুন মাহফুজ। বাংলাদেশ থেকে ঘরের আয়া বুয়া ও হোটেলের কাজের ভিসা দিয়ে নারী শ্রমিকদের আনা হয় আরব আমিরাতে। তারপর তাদের দিয়ে দেহ ব্যবসা সহ নানা অনৈতিক কাজ করায় মালিকপক্ষের লোকজন। খারাপ কাজে নারীদের বাধ্য করতে ঘরে আটকে রাখা সহ নানা নির্যাতন চালানো হয়, হয়রানি করা হয় বলে জানান তারা। ভিসা বন্ধ হওয়ার প্রধান একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি ঠিকাদার যারা লোকজন নিয়ে আসতেছে, নিয়ে এসে এরা ঠিকমতো বেতন দিতেছে না। জুয়ার টাকার থেকে অলরেডি ধরছে, এরা ইশারা পারতে পারে নাই, আবারও গিয়েছে আরো দুইটা নিয়ে এসে বসে গেছে। এরা মিশনের মাধ্যমে বাঙালি আমরা যারা এখানে বসবাস করতেছি এদের উদ্দেশ্যে আমরা একটা বিবৃতি দেন, যাতে আমরা এখানে আসি আমাদের বাঙালি বা বাংলাদেশি কোন রকমের ভাবমূর্তি যাতে নষ্ট না হয়। এমনি এক পরিস্থিতিতে দুবাই হোটেল থেকে পালিয়ে থানায় আশ্রয় নেন সিলেটের মেয়ে ফাহমিদা জাহান এরিন। ভালো কাজের ভিসা এসে দালাল চক্রের খপ্পরে পড়ে প্রতারিত হন তিনি। এখানে আইসা দেখি যে ডান্স করতে আমাকে, এরপরে আবার অন্যান্য খারাপ কার্যকলাপ করতেছে আমাকে। আরো অনেক মেয়েরা আছে বাংলাদেশ বাঙালি, ওই মেয়েরাও এখানে প্রতারিত শিকার হচ্ছে। আমিরাতের থানায় দুবাই হোটেলের বাঙালি সুপারভাইজার শিপন ও অর্গানাইজার রিয়াজের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়, কিন্তু এরিনের মতো এভাবে পালিয়ে বাঁচার সুযোগ পায় না বেশিরভাগ ভুক্তভোগী। তাই অবিলম্বে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রবাসীরা। মামুন মাহফুজ, দিগন্ত নিউজ ডেস্ক। বন্ধ করে দেওয়ার আশঙ্কা করছেন।